মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের দামামা। 7 দিনের মধ্যেই ইরানে ফের হামলা চালাতে পারে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইরানের সঙ্গে যুদ্ধের পর তীব্র অস্ত্র সংকটে দখলদার ইসরায়েল। এবার ইসরায়েলের কাছে $510 মিলিয়ন যুদ্ধ সরঞ্জাম বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের। ইরান ইসরায়েল সংঘাতের পর 2 আরব দেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা দখলদার ইসরায়েলের। সিরিয়ার উপর যুক্তরাষ্ট্রের সব অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এবং সর্বশেষ থাকবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও নেতানিয়াহুকে আল্লাহর শত্রু আখ্যা দিয়ে ফতোয়া জারি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের দামামা। 7 দিনের মধ্যেই ইরানে ফের হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। 7 দিনের মধ্যেই ইরানে আবারও ভয়াবহ ধ্বংসাত্মক হামলা চালাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। মধ্যপ্রাচ্যের উত্তেজনার রেশ কাটতে না কাটতেই এমন বিস্ফোরক মন্তব্য করলেন তেহরান বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান অনুষদের প্রধান ইব্রাহিম মুত্তাকি। রবিবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি সতর্ক করে বলেছেন, এই যুদ্ধবিরতি বাহ্যিকভাবে শান্তির আভাস দিলেও বাস্তবে তা হতে পারে পরবর্তী হামলার প্রস্তুতির সময়। এই পরিস্থিতিতে তেহরান থেকে আসা এই সতর্কবার্তা আন্তর্জাতিক অঙ্গনেও নতুন করে উত্তেজনার জন্ম দিয়েছে। সোমবার ইরান ইন্টারন্যাশনালের লাইভ প্রতিবেদনে এই খবর জানানো হয়। মুত্তাকি ইরানের কর্মকর্তাদের এই যুদ্ধবিরতি গুরুত্বের সঙ্গে না নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ইরানি কর্মকর্তারা এবার হামলার লক্ষ্যবস্তু হবেন। টানা 12 দিনের সংঘাত শেষে গত 24 জুন ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি হয়। তবে যে কোনো সময় এই যুদ্ধবিরতি ভেস্তে যেতে পারে বলে শঙ্কা বিশ্লেষকদের। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যে কোনো সময় যুদ্ধবিরতি ভঙ্গ করতে পারেন বলে মনে করেন ইরানের সামরিক প্রধান আব্দুর রহিম মুসাভি এবং সাবেক ন্যাটো কর্মকর্তা ইউসুফ আলাবার্দ। ইরানের বিরুদ্ধে নতুন করে আগ্রাসন চালাতে প্রতিবেশী দেশগুলোর মাটি ব্যবহারের বিষয়টি ইসরায়েলি যে কোনো গতিবিধির উপর নিবিড় নজর রাখছে তেহরান। সোমবার সাপ্তাহিক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের উদ্দেশ্যে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, ব্যতিক্রম ছাড়াই সব প্রতিবেশী দেশ আমাদের আশ্বস্ত করেছেন তারা ইরানের বিরুদ্ধে আক্রমণাত্মক কর্মকাণ্ডের জন্য ইহুদিবাদী সরকারকে তাদের স্থান বা ভূখণ্ডের অপব্যবহার করতে দেবে না। এছাড়া ইসরায়েল, যুক্তরাষ্ট্র কিংবা অন্য শত্রু রাষ্ট্রকে সহযোগিতা করার শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে নতুন আইন পাশ করেছে ইরানের পার্লামেন্ট। সোমবার তেহরানের সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে বলা হয়েছে, স্টারলিংকের মতো অননুমোদিত ইন্টারনেট সংযোগ ব্যবহারের অপরাধীদেরও শাস্তির যোগ্য বলে ঘোষণা করেছে দেশটি। এদিকে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র প্রধানদের বিরুদ্ধে ফতোয়া জারি করেছে ইরানের শীর্ষ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ নাসের মাকারেম শিরজি। ইরানের সঙ্গে যুদ্ধের তীব্র অস্ত্র সংকটে ইসরায়েলের কাছে $510 মিলিয়ন অস্ত্র সরঞ্জাম বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের। ইসরায়েলের কাছে $510 মিলিয়ন মূল্যের বোমার সরঞ্জাম বিক্রির প্রস্তাব অনুমোদন করেছে যুক্তরাষ্ট্র সরকার। গাজা উপত্যকায় ইসরায়েলের নৃশংস আক্রমণ অব্যাহত থাকায় অস্ত্র নির্দেশিকা কিট বিক্রির এই অনুমোদন দেওয়া হয়েছে। সোমবার 30 জুন দেশটির পররাষ্ট্র দপ্তরের বরাতে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলু। সম্ভাব্য বিক্রয়ের মধ্যে রয়েছে BLED 109 বোমা, বডির জন্য 3845টি KMU জয়েন্ট ডাইরেক্ট অ্যাটাক গাইডেড কিট এবং বোমা বডির জন্য 3280টি জয়েন্ট ডাইরেক্ট অ্যাটাক মিশন। প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, এই প্রস্তাবিত বিক্রয় ইসরায়েলের সীমান্ত গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং জনসংখ্যা কেন্দ্র রক্ষার ক্ষমতা উন্নত করে বর্তমান এবং ভবিষ্যতের হুমকি মোকাবেলার ক্ষমতা বৃদ্ধি করবে। গাজা উপত্যকায় ইসরায়েলের নৃশংস আক্রমণ অব্যাহত থাকার সময় এমন ঘোষণা আসলো। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী 2023 সালের অক্টোবর থেকে ইসরায়েলের হামলায় লক্ষাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে। শুধুমাত্র সোমবারেই গাজা জুড়ে বিভিন্ন স্থানে ইসরায়েলি বিমান হামলায় গুলিবর্ষণে কমপক্ষে 100 জন ফিলিস্তিনি নিহত, আরও শত শত আহত হয়েছে। গাজায় ক্রমবর্ধমান বেসামরিক মৃত্যুর সংখ্যার মধ্যে ইসরায়েলকে অব্যাহত সামরিক সহায়তা দেওয়ার জন্য তীব্র সমালোচনার মুখে পড়েছে যুক্তরাষ্ট্র।
ইরানের সঙ্গে সংঘাতের পর দুই আরব দেশের সঙ্গে সম্পর্ক তৈরির চেষ্টা দখলদার ইসরায়েলের। ইসরায়েল ও ইরান সংঘাতের পর সিরিয়া ও লেবাননের সঙ্গে সম্পর্ক তৈরির দিকে নজর দিচ্ছে তেল আবিব। সোমবার ৩০ জুন রয়টার্স প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল নেতারা বলছেন ১২ দিনের সংঘাতের প্রতিদ্বন্দ্বী ইরান কিছুটা দুর্বল হয়ে পড়ায় এই অঞ্চলের অন্যান্য দেশগুলো ইসরায়েলের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার সুযোগ তৈরি হয়েছে। ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, দীর্ঘদিনের প্রতিপক্ষ সিরিয়া ও লেবাননের সঙ্গে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক স্থাপনে আগ্রহী ইসরায়েল, তবে গোলান মালভূমির মর্যাদা নিয়ে আলোচনা করা সম্ভব নয়। গাজায় প্রায় ২ বছরের যুদ্ধ, ইরান সমর্থিত হিজবুল্লাহকে লক্ষ্য করে লেবাননে ইসরায়েলের বিমান হামলা, স্থল অভিযান এবং প্রাক্তন সিরিয়ার নেতা ও ইরানের মিত্র বাশার আল আসাদের উৎখাতের ফলে মধ্যপ্রাচ্যের বিপর্যয় হয়ে পড়েছে। ১৯৯৪ সালে জর্ডান এবং ১৯৭৯ সালে মিশরের পর ২০২০ সালে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং মরক্কো ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপনকারী আরব রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত পায়। তবে ইসরায়েলের সঙ্গে স্বাভাবিককরণ চুক্তি আরব বিশ্বে গভীরভাবে অজনপ্রিয় ছিল। জেরুজালেমের এক সংবাদ সম্মেলনে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের প্রতিবেশী সিরিয়া এবং লেবাননের মতো দেশগুলোকে শান্তি ও স্বাভাবিককরণের বৃত্তে যুক্ত করার আগ্রহ রয়েছে। একই সঙ্গে ইসরায়েলের অপরিহার্য এবং নিরাপত্তা স্বার্থ রক্ষা করা হবে। গোলান ইসরায়েলের রাষ্ট্রের অংশ থাকবে। ১৯৬৭ সালে ৬ দিনের যুদ্ধের সময় সিরিয়ার কাছ থেকে এই অঞ্চল দখল করার পর ১৯৮১ সালে ইসরায়েল গোলান মালভূমিকে নিজেদের সঙ্গে সংযুক্ত করে। তবে নাম প্রকাশ না করার শর্তে সিরিয়ার একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন, সিরিয়া কখনোই গোলান হাইটস ছেড়ে দেবে না, এটিকে অবিচ্ছেদ্য অংশ হিসেবে মনে করে দামেস্ক। সিরিয়ার উপর সকল যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের। সোমবার সিরিয়ার উপর প্রায় সব অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির নতুন অন্তর্বর্তী নেতা আহমেদ আল শাবার সঙ্গে দেওয়া প্রতিশ্রুতি পূরণে এই পদক্ষেপ নিলেন ট্রাম্প। মঙ্গলবার ১ জুলাই এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আরব নিউজ। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বলেছেন, দেশটির স্থিতিশীলতা ও শান্তির পথে যাত্রাকে উৎসাহিত ও সমর্থন দিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ট্রেজারি বিভাগের সন্ত্রাস ও আর্থিক গোয়েন্দা বিষয়ক ভারপ্রাপ্ত আন্ডার সেক্রেটারি জানান, এই নির্বাহী আদেশের মাধ্যমে আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থা থেকে দেশটির বিচ্ছিন্নতা শেষ হবে, যা বৈশ্বিক বাণিজ্যের পথ খুলে দেবে এবং অঞ্চলের প্রতিবেশী দেশগুলোর পাশাপাশি যুক্তরাষ্ট্র থেকেও বিনিয়োগের আকর্ষিত হবে। তবে সোমবারের আদেশে ক্ষমতাচ্যুত সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদ, তার শীর্ষ সহকারী, পরিবারের সদস্য এবং মানবাধিকার লঙ্ঘন, মাদক পাচার বা রাসায়নিক অস্ত্র কর্মসূচিতে জড়িত কর্মকর্তাদের উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়নি। সিজার এক নামে পরিচিত এসব নিষেধাজ্ঞা কেবলই আইন পাশের মাধ্যমেই প্রত্যাহার করা সম্ভব। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও নেতানিয়াহুকে আল্লাহর শত্রু আখ্যা দিয়ে ফতোয়া জারি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে একটি ধর্মীয় আদেশ বা ফতোয়া জারি করেছে ইরানের শীর্ষ শিয়া ধর্মীয় নেতা আয়াতুল্লাহ নাসের মাকারেম সিরাজি। এই ফতোয়ায় তিনি ট্রাম্প ও নেতানিয়াহুকে আল্লাহর শত্রু বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, যে ব্যক্তি বা শাসক ইসলামের নেতা বা শীর্ষ ধর্মীয় ব্যক্তিত্বকে হুমকি দেয়, সে যুদ্ধ পিপাসু বা সৃষ্টিকর্তার বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত ব্যক্তি হিসেবে বিবেচিত হবে। আয়াতুল্লাহ নাসের মাকারেম সিরাজি এই ফতোয়ায় বিশ্বের সব মুসলমানের প্রতি আহ্বান জানান যেন তারা এই দুই নেতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে, কারণ তারা ইসলামী প্রজাতন্ত্রের নেতৃত্বকে হুমকি দিয়েছে। ফতোয়ায় বলেন, এই ব্যক্তি বা শাসক ইসলামের নেতা বা শীর্ষ ধর্মীয় ব্যক্তিত্বকে হুমকি দেয়, সে যুদ্ধ পিপাসু বা সৃষ্টিকর্তার বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত ব্যক্তি হিসেবে বিবেচিত হয়েছে। ফতোয়া আরও বলা হয়েছে, এই শত্রুদের সঙ্গে মুসলিম বা কোনো ইসলামী রাষ্ট্রের পক্ষ থেকে যে কোনো ধরনের সহযোগিতা বা সমর্থন অবৈধ এবং নিষিদ্ধ। সব মুসলমানের উচিত এই শত্রুদের কথাবার্তা বা কাজের জন্য তাদের অনুতপ্ত করা। এছাড়া এতে বলা হয়েছে, যদি কোনো মুসলমান তাদের ধর্মীয় দায়িত্ব পালনের পথে ক্ষতি বা কষ্টের সম্মুখীন হয়, তাহলে সেই সৃষ্টিকর্তার রাস্তায় সংগ্রামরত একজন যোদ্ধার পুরস্কার লাভ করবে ইনশাআল্লাহ। এই ফতোয়ার পিছনে ইসরায়েল ও ইরানের সাম্প্রতিক সামরিক উত্তেজনাকেই কারণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা।